মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল। 8 বছরের বেতন 4 সপ্তাহে ফেরত দিতে বলেছে। তারা দিতে পারবেন? তারাপীঠের জনসভায় নিয়োগ দুর্নীতির আইন নিয়ে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধা নেই, কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপি একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2016 চাকরি পেয়েছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতির আইন নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখো। চাকরি দেবার সময় যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তার বিনিময়ে তাদের সঙ্গে প্রতারণা তো করা হয়েছে। আবার যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, কারণ তৃণমূল নেতাদের তারা ঠিক মতন ঘুষ দিতে পারেনি, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তা উভয় অংশই প্রতারণার শিকার। উভয় অংশের প্রতারণার মালিককে বাংলার সব থেকে বড় প্রতারক, যার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কোম্পানি সব থেকে বড় চিটফান্ড এই বাংলায়। মমতা ব্যানার্জির সমস্যা হলো কি, তিনি কাকে মানেন কাকে মানেন না সেটা উনি নিজেই জানেন না। সব থেকে বড় কথা হচ্ছে, রায় যদি ওনার পক্ষে আসে তাহলে আজকে বিচার ব্যবস্থা সাধু সাধু, রায় ওনার বিপক্ষে গেছে তাই বিচার ব্যবস্থা খারাপ হয়ে গেছে। আবার এই রায়টা যদি আবার সুপ্রিম কোর্ট এদিক ওদিক হয় তখন সুপ্রিম কোর্ট সাধু সাধু। এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো চাকরি বাতিল প্রসঙ্গে আজকে অমিত শাহ কি বলেছেন। হাজার হাজার চাকরি হাইকোর্ট বাতিল করে দিয়েছে, কারণ 10-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। আপনাদের কাছে কি ছেলে মেয়ে ভাই বোনদের চাকরির জন্য 15 লক্ষ টাকা আছে? না থাকলে তাহলে তারা চাকরি কি করে পাবেন? তৃণমূলের শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত শাহ। অর্থাৎ গতকাল আপনারা জানেন যে ঐতিহাসিক রায় দিয়েছে আদালত, কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। সে প্রসঙ্গ উল্লেখ করে আজকে অমিত শাহ বলেন হাজার হাজার চাকরি হাইকোর্ট বাতিল করে দিয়েছে, কারণ 10-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি হয়েছিল। कल ही 50,000 नौकरियां हाई कोर्ट ने सस्पेंड कर दी। क्यों करी? 10 लाख 15 लाख नौकरी के लिए रिश्वत लेते थे। माताओं बहनों, आपके पास आपके भाई बेटों को नौकरी दिलाने के लिए 15 लाख रुपया है क्या? है क्या? नहीं है। तो उनको नौकरी कैसे मिलेगी? उनके एक मंत्री के घर से 51 करोड़ रुपया कैश निकली। 51 करोड़ रुपया। पार्थ चैटर्जी आज जेल में बैठे हैं, मगर ममता जी अभी भी उसको सस्पेंड नहीं करती है। मैं पूछने आया हूं, एक कटमनी, एक खंडनी, ये नौकरियों में भ्रष्टाचार बंगाल में रुकना चाहिए या नहीं रुकना चाहिए? क्या ममता दीदी रोक सकती है? जोर से बोलो, रोक सकती है? वो केवल और केवल भारतीय जनता पार्टी और नरेंद्र मोदी रोक सकते हैं।